হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে একটা মোবাইল এনভায়রনমেন্টের ল্যাব কিভাবে সেটআপ করতে হয়। আ পুরা একদম স্ক্র্যাচ থেকে একদম শেষ পর্যন্ত। তো যেহেতু আমরা মোবাইল অ্যাপ্লিকেশনে কাজ করব, সো এখানে ২ টো উপায় আছে। যে ভার্চুয়াল এনভায়রনমেন্টে একটা মোবাইল অ্যাপ্লিকেশনের ল্যাব ক্রিয়েট করা, আরেকটা হচ্ছে ফিজিক্যাল ডিভাইসে একটা ল্যাব ক্রিয়েট করা। তো আমার প্রেফারের থাকবে হচ্ছে যদি আপনার আ আ সব দিক দিয়ে ক্যাপাবিলিটি থাকে বা সব রকম সুযোগ সুবিধা থাকে, তাহলে একটা ফিজিক্যাল ডিভাইসের দিকে যান। আর ফিজিক্যাল ডিভাইসের ক্ষেত্রে যেকোনো ডিভাইস নিয়ে করতে পারেন। ইটস আপ টু ইউ। Google সার্চ করলে সব রকম রিসোর্স পেয়ে যাবেন। বাট তাও আমার সাজেশন থাকবে হচ্ছে গিয়া Redmi অথবা Realme এই ২ টা ফোনের ক্ষেত্রে একটু বেশি পারলে যাওয়া। কারণ Redmi আর Realme এর ক্ষেত্রে হচ্ছে আপনার রিসোর্স অনেক বেশি। আর তুলনামূলকভাবে রুট করে একদম প্রপার অ্যাক্সেস পাওয়া তুলনামূলক ইজি। রাদার দ্যান Samsung or Pixel এসবের ক্ষেত্রে। কারণ ওই সকল কোম্পানির ব্র্যান্ড ভ্যালু কারণে ওরা চায় না আপনি খুব সহজে ওদের রুট অ্যাক্সেস নিতে পারেন সিস্টেমের। অন্য তুলনায় আপনি Redmi, Realme এর ক্ষেত্রে একটু ইজিলি নিতে পারবেন। এইটুকুই হচ্ছে পার্থক্য। আর খুব প্রপার সুন্দরভাবে রুট অ্যাক্সেস নেওয়া যায় আর প্রপার হচ্ছে যথেষ্ট পরিমাণ রিসোর্সও আছে। তো ফিজিক্যাল এনভায়রনমেন্ট এর ক্ষেত্রে আমি সাজেস্ট করব হচ্ছে আপনারা পারলে হচ্ছে আ আ রিয়েড Redmi অথবা হচ্ছে Realme বা Xiaomi যেটাই বলেন এইসব ডিভাইস গুলোর দিকে যান। তো এইসব ডিভাইসের ক্ষেত্রে হচ্ছে রুট করার ক্ষেত্রে আপনারা প্রপার রিসোর্স পেয়ে যাবেন। যেহেতু মোস্ট অফ দা আ মানুষের ক্ষেত্রে হচ্ছে গিয়া ফিজিক্যাল ডিভাইসটা ক্যারি করা পসিবল হয় না। তো এইজন্য হচ্ছে গিয়ে আজকের এই সেটআপে হচ্ছে আমি জাস্ট ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটআপ করতে হয় জাস্ট সেই প্রসেসটা দেখাবো। পরে আরেকটা ভিডিওতে আমি হচ্ছে গিয়ে ফিজিক্যাল ডিভাইসের A to Z কিভাবে রুট করতে হয়, A to Z ডিটেইলস দেওয়ার চেষ্টা করব। হয়তো এই ভিডিওটা আস্তে, আস্তে অনেক দেরি হবে বাট I will try। তো চলেন আজকে আমরা দেখি ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিভাবে সেটআপ করতে হয়। তো একদম শুরু থেকেই দেখি ১ম হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট এর ক্ষেত্রে আমরা হচ্ছে ফার্স্ট যেটা লাগবে এটা হচ্ছে গিয়া Android Studio বা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এটার ক্ষেত্রে অনেকগুলা ওয়ে আছে। এর মধ্যে একটা হচ্ছে Android Studio আর হচ্ছে Genymotion, Nox Player, Memo এরকম অনেকগুলো অপশন আছে। তো যার যেটা ভালো লাগে সেটা দেখেন। Genymotion এর ক্ষেত্রে ফ্রি ভার্শনে সম্ভবত আইপি টা পাওয়া যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের বাইন্ড করতে ADB শেল এর থ্রুতে সমস্যা হয় বা আরো কিছু ক্ষেত্রে সমস্যা হয়। তো আপনারা যদি প্রপার রিসার্চ করেন হয়তো সমস্যাগুলো সলভ পেয়ে যাবেন। আমি হচ্ছে শুরু থেকে Android Studio দিয়েই পুরা প্রসেসটা করে আসছি। সো আমি হচ্ছে Android Studio দিয়েই দেখাচ্ছি। আর Android Studio টা তুলনামূলক ইজি। আর অনেক ফাংশনালিটি আপনার কাছে এভেইলেবল থাকলো। তো এজন্য আমি Android Studio টা প্রেফার করতেছি। বাট আপনারা চাইলে বাকি যেগুলো বললাম সেগুলোর যেকোনো একটা দিয়েও ল্যাপটপটা সেটআপ করতে পারেন। সব প্রসেস একই। আমি Android Studio টাই দেখাচ্ছি। তো Android Studio এর জন্য ১ম এই হচ্ছে সার্চ দেই Android Studio ডাউনলোড। তো আপনারা উইন্ডোজ হলে উইন্ডোজ ডিভাইসের জন্য ডাউনলোড করবেন। আ যেহেতু আমি হচ্ছে আ ম্যাক এনভায়রনমেন্ট এ আছি, এজন্য হচ্ছে আমি ম্যাকের জন্য ডাউনলোড করে নিব। এখানে উইন্ডোজের A to Z ডিটেইলস দেয়া আছে। আপনারা আপনাদের সুবিধামতো যেটা হয় ওটা হচ্ছে ডাউনলোড করে এখানে নিয়ে নিতে পারবেন। আর এখানে যে ম্যাকের রিকোয়ারমেন্ট দেয়া, তো যেহেতু আমার ডিভাইস ম্যাক, তো আমি হচ্ছে ম্যাকের প্রেফারেন্স অনুযায়ী ডাউনলোড করলাম। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট আপনারা চাইলে লিনাক্সও ডাউনলোড করে নিতে পারেন, যার যেটা ইচ্ছা। এটা একটা সুবিধা Android Studio এর জন্য যে আপনারা চাইলে ৩ টা প্ল্যাটফর্মে যেকোনো প্ল্যাটফর্মে ডাউনলোড করে নিতে পারেন। যার যেটা প্ল্যাটফর্ম আছে অ্যান্ড যেহেতু সেম সেটআপ, সেম ওয়ে, সো বাকিগুলোর জন্য সেম থাকবে। তো আমি হচ্ছে Android Studio ডাউনলোড করছি অ্যান্ড সেটআপও করা শেষ। Android Studio ডাউনলোড অ্যান্ড সেটআপের সময় হচ্ছে আপনারা একটা অপশন পাবেন। তো চলেন আমরা হচ্ছে Android Studio টা ওপেন করি। আমার ডাউনলোড জাস্ট সেটা যেহেতু আগে থেকে কমপ্লিট ছিল। সো এই যে আমার Android Studio র ড্যাশবোর্ড। এই যে SDK ম্যানেজার এখানে হ্যাঁ, এই যখন আপনারা ড্যাশবোর্ডে আসবেন তখন এই সিস্টেমটা আপনাদের ইনিশিয়ালি হচ্ছে পপ আপ করবে এখানে কি, কি ইনস্টল করতে চান। যদি কোন কারণে পপ আপ মিসও করে ফেলেন তো তখন হচ্ছে এরকমভাবে এখান থেকে যে মোর অ্যাকশন এ যেয়ে SDK ম্যানেজারে যাবেন। আর যখন ফার্স্ট টাইম ইনস্টল করবেন তখন শুরুতে এরকম একটা পপ আপ আসবে। ওইখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে বেশ কিছু টুলস ইনস্টল করে নিব। যের মধ্যে একটা থাকবে SDK বিল্ড টুল, SDK কমান্ড লাইন টুল, সিএম এইসব যেগুলো এখানে দেখতেছেন যে অটো এপিআই সিমুলেটর এই সকল Google Play লাইসেন্স লাইব্রেরি, SDK প্ল্যাটফর্ম টুলস এই সকল ড্রাইভার হচ্ছে ইনস্টল করে নিবেন। আ সো যার যেইরকম SDK ম্যানেজার বা টুল বা প্লাগইন লাগবে সে সেরকমভাবে প্লাগইন গুলো ইনস্টল করে নিবেন। তো আমার যেগুলো লাগছে এগুলো এখানে দিয়ে দিছি সেগুলো আসলে একদম বেসিক, এগুলো মাস্ট লাগবেই। ইনস্টলেশন এর সময় মোস্ট অফ দ্যা থিংস ইনস্টলেশন হয়ে যাবে। এখান থেকে কিছু নাই। এখানে হচ্ছে আমি Android API 35 ডাউনলোড করছি। বাকিগুলো চাইলে ডাউনলোড করতে পারেন, এতগুলো ডাউনলোড করার দরকার নাই। এছাড়া আমরা যখন ডিভাইসে করব তখন আসবে। মেইন জিনিস যেটা হচ্ছে গিয়ে যে CLI টুল যেটা আছে Android SDK কমান্ড লাইন টুলস, SDK বিল্ড টুলস এগুলো আরকি মেইন। সো এগুলা চেষ্টা করবেন পপ আপ ক্লিক করে ডাউনলোড করে ফেলতে। যেখানে একটা ডাউনলোড অপশন আছে বা এপ্লাই আছে যেটা তখন হচ্ছে ডাউনলোড হয়ে এপ্লাই হয়ে যাবে। আমার যেটা এখন লাগবে না এগুলা আপাতত এগুলো অফ রাখছি। এগুলো আমার শুরুতে কোনটা ইনস্টল ছিল না। আমি পরবর্তীতে যে ইনস্টল করে নিছি। এখন যেহেতু আমার এখানে ইনস্টল আছে, সো এখন আর আমি এখানে হচ্ছে কিছু করব না। ওকে, এখন হচ্ছে আমরা এখানে মোর অ্যাকশন থেকে ভার্চুয়াল ডিভাইসে চলে যাবো। আচ্ছা, এটার আগে আমি আরেকটা জিনিস দেখাই। তো আপনারা যদি তাও এটা ইনস্টলেশন না প্যারা খান SDK ম্যানেজার, তো
উই হ্যাভ ChatGPT, সো ইউজ ইট। তো যেহেতু আমি ম্যাকের জন্য আমি ম্যাকের জন্যই কমান্ডটা দিছি। তো আমি হচ্ছে Android SDK ম্যানেজার আর ADB এই ২ টা টুলের জন্য হচ্ছে গিয়ে কমান্ড লাইনের কমান্ড চাচ্ছি। সো আপনারা উইন্ডোজ হলে উইন্ডোজ এর জন্য লিখলে ওই হচ্ছে সাজেশন দিয়ে দিবে। তো আমরা জানি ম্যাক ইনস্টল করতে হচ্ছে হোমব্রিউ লাগে। তো আপনাদের যদি হোমব্রিউ না থাকে তো ফার্স্টে কমান্ডটা দিয়ে হচ্ছে হোমব্রিউ ইনস্টল করে নিবেন। তো হোমব্রিউ ইনস্টল হয়ে গেলে দেখুন এই যে ব্রিউ ইনস্টল অ্যান্ড্রয়েড কমান্ড লাইন টুলস। এইটা যদি আপনি কমান্ড লাইনে চালান তাহলে হচ্ছে অ্যান্ড্রয়েডের কমান্ড লাইন যেসব টুলস আছে ওগুলো ইনস্টল হয়ে যাবে। এরপর এখানে হচ্ছে গিয়ে Android SDK আর ADB টুল সেটআপের যে প্রসেস একটা ডিরেক্টরি ক্রিয়েট করতেছি আমরা এখানে লেটেস্ট নামে। আর এরপর হচ্ছে যে মাত্র যে জিনিসগুলো নামাইলাম আমি পুরোটা হচ্ছে এখানে মুভ করে দিচ্ছি। আর এরপরে যেহেতু টার্মিনাল আমাদের পাথ এনভায়রনমেন্ট সেট করা লাগবে। তো আমি যেহেতু ZSHRC চালাই তো ZSHRC এর জন্য দিচ্ছি। যারা ব্যাশ ইউজ করে তারা ব্যাশের জন্য কমান্ডটা দিবেন। দেন হচ্ছে SDK ম্যানেজার ভার্সন ADB ভার্সন দিলে আপনারা বুঝতে পারবেন। তো পরে হচ্ছে এগুলো ভেরিফাই করে নিবেন। তো চলেন যেহেতু আমি ইনস্টল আসলাম ডিরেক্ট কমান্ড দিয়ে দেখি এগুলো ভেরিফাই করে নিই। এই যে আমরা ADB ভার্সন দিচ্ছি তো এখানে দেখা যাচ্ছে আমার ADB ভার্সন কোনটা কি আছে না। তো যদি উইন্ডোজ হন তো এখানে পরে লিখে কমান্ড দিতে পারেন ফর উইন্ডোজ হাউ টু সেট আপ বা লিনাক্স ফর লিনাক্স এনিথিং ChatGPT তে এসে পড়বে। যেহেতু আমি শুরুতে বলছি যে আমরা এই ফুল জার্নিতে আমরা হচ্ছে শুধুমাত্র Google ডিপেন্ডেন্ট থাকবো না। কারণ বর্তমান পুরাটাই হচ্ছে AI। সো আমরা হাউ ChatGPT কে ইউজ করে কিভাবে আমাদের টাইম অপটিমাইজ করে আর ফাস্ট এন্ড এফিশিয়েন্টলি সব করতে পারি ওটা আমরা দেখাবো। তো যেহেতু আমার উইন্ডোজ না আমি উইন্ডোজ দিচ্ছি না, লিনাক্সও দেখাচ্ছি না। বাট এখানে যদি লিখে দেন ফর উইন্ডোজ, ফর লিনাক্স ও বাকিটাও দিয়ে দিবে। তো আমি ২ টা প্রসেস দেখাইলাম Android SDK আর ADB টুল ২ টাই। তো এখন চলুন ডিভাইস সেটআপে যাই। যেহেতু আপনারা যখন ভার্সন দিলে যদি ভার্সন শো করে এখান থেকে অলরেডি বুঝা যাচ্ছে আপনাদের আছে ADB আর Android SDK ম্যানেজার। তো এখন হচ্ছে ভার্চুয়াল ডিভাইস ম্যানেজার থেকেও যে এখানে আমরা আসবো ভার্চুয়াল ডিভাইস ম্যানেজার। তো এখানে যাই। যাওয়ার পর হচ্ছে এই যে আমাদের এখানে যে লাস্ট যে অপশনটা দেখতেছেন Realme Physical এটা হচ্ছে আমার ফিজিক্যাল ফোন অলরেডি কানেক্টেড আমার এই Mac এর সাথে বা ডিভাইসের সাথে। এইজন্য এটা দেখাচ্ছে। তো আপনাদের যেহেতু কোনো ফিজিক্যাল ফোন যদি না থাকে এই লাস্ট অপশনটা দেখাবে না বা এখানে কোনো অপশনই দেখাবে না আপনাদের যদি কোনো ডিভাইস এখনো সেটআপ করেননি। তো কিভাবে একটা ডিভাইস সেটআপ করবেন? এই যে প্লাস সাইনটা আছে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা এনভায়রনমেন্ট আসবে। এখান থেকে আপনাদের যেই ডিভাইস সুবিধা হয়, ইচ্ছা হয় ওই ডিভাইসটা এখান থেকে নিয়ে নিবেন। এবং ট্রাই করবেন যে প্লে স্টোর সাইন যেসব ইয়াগুলা আছে ওইগুলা করার জন্য। ক্লিয়ার? তো আমি সাজেস্ট করব হচ্ছে গিয়া আ ২৭, ২৩, ২৭, ২৯, ৩৫ এইরকম ডিভাইস গুলা ইউজ করতে। কেন এই এপিআই গুলো সাজেস্ট করলাম একটু পরে বলতেছি। এখনো এপিআই এর কথা আসে নাই। এখানে জাস্ট যেকোনো একটা ডিভাইস করলেই হবে। তো আমার প্রেফার থাকে অলওয়েজ Pixel 4 লাইট ওয়েট ডিভাইস ইজি হয় অনেকটা রাদার দ্যান এই যে Pixel 8, 8 Pro এগুলো যেগুলো অনেক হাই এন্ড ডিভাইস তো একটু ভারী হয়। Pixel 4 দিয়ে আমি অলমোস্ট এভরিথিং করা যায়। সো আমি Pixel 4 টা সাজেস্ট করি। আপনাদের যদি ভালো লাগে Pixel 8 ও ইউজ করতে পারেন। সো 4 দেন হচ্ছে নেক্সট এখন এখানে হচ্ছে বিভিন্ন রকম আ এপিআই বা এরকম এগুলো আসবে যে আপনার কোন ওএস বা কোন ভার্সনটা দিতে চান। সো এখানে হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো এটা কি আসলে কোন জিনিসের হেল্প নিবো? চলেন দেখাই। রুট এভিডি এই নামে একটা স্ক্রিপ্ট আছে। আমরা এই স্ক্রিপ্টের সাহায্য নিব। এই স্ক্রিপ্টের কাজ কি? আমাদের যেই ভার্চুয়াল ফোন আসবে এটাকে রুট করার কাজ হচ্ছে এইটা। যেহেতু আমরা টেস্টিং পারপাস ইউজ করব সো আমাদের ফোনকে মোস্ট অফ দ্যা কেসে রুট লাগবে। রুট ছাড়া আমরা অনেক কাজই করতে পারব না। মোস্ট অফ দ্যা কাজই করতে পারব না। তো রুটের জন্য আমরা হচ্ছে এই স্ক্রিপ্টের সাহায্য নিব। তো এখানে বলা আছে কিভাবে এই স্ক্রিপ্টটা নিবেন git clone দিয়ে। আমি এই স্ক্রিপ্টটা অলরেডি আমার ডিভাইসে নিয়ে নিছি। সো সেই লোকেশনে আমি গেলাম মাত্র root APD তো আমি যদি এখানে ls দেই তো আপনি দেখেন এই যে এটা এই git clone করলে আপনারা এই সবগুলো এখানে পেয়ে যাবেন। তো যেহেতু আমার এটা ব্যাট উইন্ডোজ না আমি এখানে ব্যাট চালাবো না। আমি চালাবো ashes ফাইল যেহেতু ম্যাক আর লিনাক্স এর সেম। দেন এই যে দিলাম। এখানে দেখেন অনেকগুলো কমান্ড এসে পড়ছে। ashes দেওয়ার সাথে, সাথে কি, কি করতে পারি। তো আমি হচ্ছে গিয়ে যেহেতু আমি লিস্ট চাচ্ছি কি, কি লিস্ট অল এক্সাম্পল তো আমি হচ্ছে এইটা দিব লিস্ট অল APD দেখি লিস্ট দিয়ে দেখি কি, কি APD এখানে এভেইলেবল। দেখেন আমি যখন লিস্ট অল APD দিলাম দেখেন এখানে কি, কি আ এভেইলেবল আছে Android 23 এভেইলেবল আছে। Android 23 ডিফল্ট এভেইলেবল আছে। Android 30 এভেইলেবল আছে, 29 এভেইলেবল আছে, 27 আছে, 35 আছে। অর্থাৎ এই সকল ভার্সনগুলো আপনি পাবেন এবং দেখেন কিছু জায়গায় ডিফল্ট, কিছু জায়গায় Google API, কিছু জায়গায় Google API ডিফল্ট। এই সবগুলো আমি বুঝিয়ে দিতেছি কোনটা কি বুঝাইতেছে। চলেন আমরা আবার হচ্ছে এই ভার্চুয়াল ডিভাইস এনভায়রনমেন্ট এখানে যাই। তো এখানে আমরা রিকমেন্ডেড না যে 86 ইমেজ এইখানে যাই। রিকমেন্ডেড হচ্ছে Google হচ্ছে বাই ডিফল্ট কিছু রিকমেন্ড করে যেগুলো হচ্ছে অল ওকে। আর যেহেতু আমরা টেস্টিং করতেছি আমরা অল ওকে এর দিকে যাব না। আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিব। তো কাস্টমাইজ বলতে কি বুঝাইতেছি দেখেন, এই যে দেখেন এখানে এপিআই এখানে লেখা আছে এপিআই 30 আমি যদি নিচে যাই যে 29 এই যে 27, 28 সবগুলো এপিআই আছে। তো আপনার যেটা সুবিধা আপনি হচ্ছে সেটা ইউজ করবেন। এটাই হচ্ছে মেইন কথা। তো কোনটা ইউজ করা বেটার? 23 হচ্ছে এখন যেহেতু 35 চলতেছে অ্যান্ড্রয়েড এপিআই 35 চলতেছে। আর ২৩ হচ্ছে অনেক লো হয়ে যায়। তো ট্রাই করবেন টেস্টিং এর জন্য হচ্ছে ২৭, ২৮, ২৯, ৩০ বা ৩০ এর পরে এগুলা কোনো একটা ইউজ করতে। আমি আমার পার্সোনাল ক্ষেত্রে 30 প্রেফার করি। আপনারা চাইলে যেইটা আপনাদের সুবিধা হয় ওইটা ইউজ করতে পারবেন। তো দেখেন আমি যদি 30 আর আসি এখন এটা হচ্ছে Android R এখানে অনেকগুলা ভার্সন আছে। এই যে Android 11, Google API, ATD, Google Play, Google API, Google Play অনেকগুলা ভার্সন আছে। তো এখান থেকে আমি হচ্ছে Google Play সম্বলিত যেই ইয়েটা আছে শুধুমাত্র এটাই হচ্ছে ডাউনলোড করে নিছি।
ডাউনলোড হলে বাকিগুলো এখানে যেমন ডাউনলোড চিহ্ন আছে, এগুলো এটা ডাউনলোড চিহ্ন নাই। মানে আমি এটা ডাউনলোড করে নিছি। আমি এইটা ডাউনলোড করছি। তো দেখি এটা কোনটার সাথে মিলে, দেখেন 30, 86, 64 আর Android 11 Google Play লেখা আছে। আমি যদি এই কমান্ড লাইনে যাই দেখি, আ এই যে এখানে দেখেন Android 30, Google API Play Store, 86, 64 এই যে এটার সাথে মিলতেছে। তাহলে আমি এই কমান্ডটা দিয়ে হচ্ছে ইয়া করতে পারবো। দেখেন এখানে যেমন Android 28 এর কোনো অস্তিত্ব নাই। এর মানে আপনি যদি 28 নামান, তাহলে 28 এর রুট করাটা এই স্ক্রিপ্টের সাথে ইউজ করে আপনি পারবেন না। আপনাকে অন্য কোনো স্ক্রিপ্টের সাহায্য নিতে হবে এবং সেই প্রসেসটা একটু জটিল। তো আমরা ওই জটিলতা এড়ানোর জন্য হচ্ছে এখানে যে সকল রিকমেন্ডেড দেয়া আছে এই স্ক্রিপ্টের মধ্যে 35, 27, 29, 30, 23 এই স্ক্রিপ্টগুলো ইউজ করার ট্রাই করব। আ 23 এর ক্ষেত্রে দেখেন এখানে একটা আছে ডিফল্ট, আরেকটা হচ্ছে Google API। মানে Google API বলতে বোঝায় Google Play Store থাকবে। আর ডিফল্টটা হচ্ছে Play Store থাকবে না। আমি যদি এখানে 23 এর ক্ষেত্রে দেখি কি, কি আছে যাই। এই যে দেখেন, 23 এর ক্ষেত্রে একটা হচ্ছে Google API আরেকটা কিচ্ছু দেয়া নেই। জাস্ট ব্ল্যাংক। তো এই ব্ল্যাংকটাই হচ্ছে ডিফল্ট আর যেটা Google API দেয় ওটা হচ্ছে Google API বুঝায়। এই হচ্ছে পার্থক্য। সো আপনি যদি ব্ল্যাংকটা নামান ডিফল্ট এটায় মোস্ট প্রবাবলি Play Store পাবেন না। আর Google Play সম্বলিত যেটা নামাবেন ওইটা পাবেন। তো আমি যেহেতু R ইউজ করছি দেন হচ্ছে এই যে R নামাবেন। R নামানো হয়ে গেলে এখানে ডাউনলোড হয়ে গেলে দেন হচ্ছে এখানে নেক্সট ক্লিক করবেন। তো নেক্সট হচ্ছে 30 আর নেক্সট। সো Google for API 30 এটা এসে পড়ছে। এখানে আপনার ইচ্ছামত নাম দিয়ে নিতে পারবেন। আমরা একটু শো অ্যাডভান্স সেটিং এ যাবো। অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে। আপনাদের যার যেটা ভালো লাগে ওটা দিবেন। কোল্ড বুটও দিতে পারেন, কুইক বুটও দিতে পারেন। কুইক বুটে রাখার ট্রাই করবেন। কুইকলি বুট হবে আর যেরকমটা রাখা যাবেন ওরকমটাই আসবে। জাস্ট কোল্ড বুট আর কুইক বুটের মধ্যে পার্থক্য হচ্ছে কোল্ড বুটটা কি আসলে ধরেন আপনার ফোন ফিজিক্যাল ফোন আপনি কি পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রেখে রিস্টার্ট করি না? ওই জিনিসটা হচ্ছে গিয়ে কোল্ড বুট। যখন চাপ দিয়ে ধরে রেখে রিস্টার্ট করি তখন আগের কোনো অ্যাপসই কিন্তু আমরা পাই না। একদম নতুন করে শুরু হয়। র‍্যাম খালি হয়ে যায়, ফাস্ট হয়। ঠিক না? আর কুইক বুটে হচ্ছে গিয়ে অনেকটা ধরেন জাস্ট পাওয়ারটা অফ কইরা রাখা। ঠিক আছে? মানে আপনি যখন কুইক বুট মানে আবার বুট করবেন কুইক বুটে ইউজ করে তখন ঠিক যেই স্টেজে আপনি রেখে গেছেন, যেসব অ্যাপ ওপেন রাখছেন, ঠিক যা করছেন সেইম জিনিসগুলাই আবার ওপেন হবে। তো এইজন্য এটার নাম হচ্ছে কুইক বুট। ঠিক আছে? তো এখানে RAM, VM, হিপ এগুলো আপনি কিছুই চেঞ্জ করতে পারবেন না। আমরা ইন্টারনাল স্টোরেজ আর এসডি কার্ডটা চেঞ্জ করতে পারবো। যেহেতু পেন টেস্টিং এ আছেন আমি আপনাদের সাজেস্ট করব হচ্ছে 10 জিবি মিনিমাম ইউজ করেন। কারণ অনেক অ্যাপস নামান লাগবে হয়তো ইন ফিউচার। বারবার তো সেটিং চেঞ্জ করবেন না আপনি। আর এখানে হচ্ছে এসডি কার্ডের ক্ষেত্রে আমি সাজেস্ট করব মিনিমাম হচ্ছে 3 জিবি রাখেন। তো টোটাল হচ্ছে 13 কি 15 জিবি রাখলেই হবে। তো আমি যেহেতু টেস্ট পারপাস এ দেখাচ্ছি, আমি হচ্ছে জাস্ট এগুলো রাখছি। বাট আমি টেস্ট পারপাস ছাড়া যখন অরিজিনাল ক্রিয়েট করছি আমি যেটা, এটা আমি 10 জিবি আর 5 জিবি দিয়ে রাখছি। এটাই মোটামুটি কনফিগারেশন। যখন এটা হয়ে যাবে আর এখানে দেখেন ইন্টারনাল স্টোরেজ ফর টেস্ট স্টুডিওস মাস্ট বি 2 জিবি। ইন্টারনাল স্টোরেজ আমার 2 জিবি লাগবেই মিনিমাম। তো এই যে 2 জিবি দিলাম। অ্যান্ড এই দেখেন এখানে একটা লেখা আছে মডিফাইড এসডি কার্ড সাইজ উইল ইরেজ দ্য কার্ড কনটেন্টস ক্লিক ক্যানসেল টু আপলোড। তো আপনি যখন একবার এসডি কার্ডের হচ্ছে আ সেট করে ফেলবেন, তখন যদি এটা কোনো কারণে মডিফাই করেন তখন হচ্ছে ও হচ্ছে সব ইরেজ হয়ে যাবে। আবার নতুন করে শুরু হবে। সো আপনার যতটুকু মেমোরি লাগবে না লাগবে ওইটা বুঝে হচ্ছে আপনি এখানে কনফিগার করবেন। তো আমার যেটা সাজেস্ট সেটা হচ্ছে 10 জিবি আর একটা হচ্ছে 5 জিবি। দেন ফিনিশ ক্রিয়েট করি। এখানে হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে Android 4 API 30 যেটা আমি মাত্র ক্রিয়েট করলাম এই যে এই ডিভাইসটা। এই ডিভাইসটা আগে ছিল না। এখন এখান থেকে যদি আপনি রান দেন তাইলেই হচ্ছে ও রান হয়ে যাবে। তো এটা একটু অপেক্ষা করবেন। পুরা সিস্টেমটা কনফিগার হয়ে বুট হবে। পুরা একটা আপনি যেরকম ফিজিক্যাল ডিভাইস পান ওরকম ভাবেই সুন্দরভাবে যখন এরকমভাবে কনফিগার আসে পড়বে কিচ্ছু করবেন না। এখানে যাবেন যেহেতু আমরা Android 30 ইউজ করছি Google API। তো এই যে 30 Google API Play Store এটা ইউজ করছি। এই লাইনটা কপি করব। কপি করে হচ্ছে এখানে রান করে দিব। আর কিচ্ছু করা লাগবে না। এখানে যখন রান করে দিবেন অটোমেটিক এই ডিভাইসটাকে ও লোকেট করে খুঁজে নিয়ে এই ডিভাইসের মধ্যে হচ্ছে রুট করে ডিভাইসের মধ্যে ম্যাজিক্স ইনস্টল করে দিবে। তো ম্যাজিক্স এর মাধ্যমে রুট করা তুলনামূলক ইজি। এজন্য তো আমরা ম্যাজিক প্রসেস ইউজ করি। তো যদি প্রপার রান হয়ে রুট করেও ক্রিয়েট করে তো ফোনটা অফ হয়ে যাবে। ফোনটা আবার হচ্ছে আ রান করবেন। রান করলেই হচ্ছে ও হচ্ছে আপনি এখানে এই যে এই ম্যাজিক্স নামে এই এপিকে টা দেখবেন। তো এই এপিকে টা যখন এখান থেকে ওপেন করবেন, তখন হচ্ছে এই যে এরকম এখানে দেখেন সুপার ইউজার ওপেন পাবেন। এখানে আপনি ঢুকতে পারবেন। দেন এখানে মডিউল ওপেন পাবেন। যদি প্রপার রুট হয় তখন হচ্ছে এরকম থাকবে। মোস্ট অফ মেইন কেস এই আনইনস্টল ম্যাজিক্স এই জিনিসটা লেখা থাকবে যখন প্রপার রুট হবে। এছাড়াও আপনারা চাইলে ইচ্ছা করলে হচ্ছে রুট চেকার দিয়ে রুট চেক করেও দেখতে পারেন। তো এটাই ছিল একটা অ্যান্ড্রয়েড আ ভার্চুয়াল এনভায়রনমেন্ট এন্ড অ্যান্ড্রয়েড মোবাইল এনভায়রনমেন্ট সেটআপ এর শুরু থেকে। এডিবি শেল দিলে হচ্ছে যে মোর দ্যান ওয়ান ডিভাইস অর ইমুলেটর। ওকে, যেহেতু আমার অলরেডি একটা ফিজিক্যাল ডিভাইস কানেক্টেড আছে আমি ওটা কিল করে দিই। এডিবি কিল সার্ভার কিল এডিবি এখন যদি দেখেন আমি যদি ডিভাইস দেই, এডিবি ডিভাইস ওই যে আমি কিন্তু তখন ChatGPT দিয়ে দেখাইলাম এডিবি ইনস্টল করা। এজন্য আমার এখানে এডিবি ইনস্টল আছে। ওটা ইনস্টল করে রাখতে হবে। দেখেন ইমুলেটর দেখাইতেছে এই ডিভাইস অর্থাৎ আমার এই ডিভাইস এখানে ইনস্টল আছে। আর এই যে এই লাইনটা দেখানোর কারণ হচ্ছে আমার একই সাথে একটা ফিজিক্যাল ডিভাইস আর এই যে একটা ইমুলেটর ডিভাইস ২ টা ডিভাইস একই সাথে কানেক্টেড। কখনো একটা এনভায়রনমেন্ট এ ২ টা ডিভাইস একই সাথে কানেক্টেড হওয়া যাবে না। হাইয়েস্ট একটা ডিভাইস আপনি কানেক্টেড রাখতে পারবেন। তো এই যেটা কানেক্টেড এখন আমি এইটা ঢুকিয়ে দিবি শেল।
এই যে এই ডিভাইসের মধ্যে এখন আমি অ্যাক্সেস পেয়ে গেছি, ডিভাইসের রুট অ্যাক্সেস যেটাকে বলি। এখন আমি যদি এখানে শু দেই, এই যে দেখেন হ্যাশ এসে বসছে মানে রুট। আপনাদের ক্ষেত্রে এই রুটটা আসবে না। যখন এখানে শু দিবেন এই ফোনে একটা পপআপ আসবে। পপআপ আইসা আপনাকে গ্রান্ট অ্যাক্সেস নামে একটা অ্যাক্সেস চাবে। যখন গ্রান্ট অ্যাক্সেস নামে অ্যাক্সেসটা দিয়ে দিবেন, তখনই এই যে এই সুপার ইউজারের মধ্যে এইখানে এই যে শেয়ার ইউআইডি শেল এই জিনিসটা শো করবে। এই জিনিসটা বুঝাচ্ছে আমি আমার ফোনের মধ্যে রুট অ্যাক্সেস দিছি বাইরের কোনো একটা জিনিসকে। তো এখন আমি যদি এখানে হু এম আই দেই, তাইলে যে রুট আসবে। হ্যাঁ? তো যেটা বললাম শু দেওয়ার পর দ্রুত হচ্ছে আপনার মোবাইল ফোনে এসে পড়বেন। এখানে একটা পপআপ আসবে। এই পপআপটাই বলবে যে আপনি কি রুট অ্যাক্সেস দিতে চান কি চান না। যখন গ্রান্ট করে দিবেন, তখন এখানে অটোমেটিক এই যে হ্যাশ এসে পড়বে and আপনি বুঝবেন আপনি রুট অ্যাক্সেস পাইছেন। একবার দিলে হয়ে যাবে। তো আপনার ডিভাইস রুটেড, আপনার কাছে একটা পারফেক্ট ভার্চুয়াল এনভায়রনমেন্ট ডিভাইসও রেডি, A to Z রেডি। তো নেক্সট স্টেপ হচ্ছে ফ্রিডা। ফ্রিডা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস হুক করার একটা ওয়ে। আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন গুলার বিভিন্ন ফাংশনালিটি থাকে। এই সকল ফাংশনালিটির কোনো একটা পার্টিকুলার ফাংশনালিটি ধরে আমরা কাজ করব। কিরকম? সাপোজ আমার এপিক এর মধ্যে বলা আছে যে এপিক এটা যেন রুট ডিটেক্ট করে এবং রুট ডিটেক্ট হলে এপিক এটা চলবে না। তো এটার একটা ফাংশন কল করে এপিক এর মধ্যে বলা আছে। তো আমি কি করব? এপিক এর মধ্য থেকে ফাংশনটা খুঁজবো। খুঁজে বের করে হচ্ছে দেন ওই ফাংশনটা আমি আমার মতো করে মডিফাই করব। এই যে পুরা প্রসেসটা ফাংশনটা খুঁজে বের করা, মডিফাই করা, নিজের মতো করে ওইভাবে অ্যাপ্লিকেশন আউটপুট শো করা। এই পুরা প্রসেসটা আমরা করব ফ্রিডা ইউজ করে। তো ফ্রিডার জন্য হচ্ছে আমাদের ফ্রিডা লাগবে। তো চলেন ফ্রিডা ইনস্টল করি। তো ইজি ওয়ে ChatGPT ফ্রিডা ইনস্টল কমান্ড। অ্যান্ড চাইলে আমরা গুগলও করতে পারি ফ্রিডা ইনস্টল। এই যে এখানে যাই। এখানে আছে ফ্রিডা ওয়ে হচ্ছে পিপ। পাইথন দিয়ে আমরা হচ্ছে ফ্রিডা ইনস্টল করতে পিপ ইনস্টল ফ্রিডা। আপনাদের যেটা থাকবে পাইথন 3 থাকলে পিপ 3 ইনস্টল ফ্রিডা দিলে ফ্রিডা ইনস্টল হয়ে যাবে। এটা হচ্ছে ওয়ে। আর যদি ChatGPT তেও যাই, দেখেন এখানে ওই যে পিপ 3 ইনস্টল ফ্রিডা 2 এটা দিয়ে ইনস্টল করতে পারি। আ পাইথন ইনস্টলের জন্য হচ্ছে আমরা ভিউ ইউজ করতে পারি বা পাইথন আলাদাভাবে ম্যানুয়ালি ইনস্টল করে নিতে পারি। দেন হচ্ছে যদি ইনস্টল হয়ে যায় আমরা এখানে ফ্রিডা ভার্সন লিখে কমান্ড চালায় দেখি আমাদের ইনস্টল হচ্ছে কিনা। তো আমার যেহেতু আগে থেকে সব সেটআপ করা ছিল, আমি আনইনস্টল করলাম না। আমি যদি ফ্রিডা ভার্সন যদি শো করি দেখি আছে কিনা। হ্যাঁ, দেখেন ফ্রিডা ভার্সন দিলে একটা ভার্সন শো করতেছে। 16.5.1 This means then I have successfully properly installed Frida in my device. তো কমান্ড একটাই ইজি ওয়ে। পাইথন ইনস্টল করবে দেন হচ্ছে ফ্রিডা ইনস্টল করবে অথবা ফ্রিডার অফিসিয়াল সাইটেও হচ্ছে পাইথন ইউজ করে ফ্রিডা টুলস ইনস্টল করার ওয়ে দেয়া আছে। সো যেহেতু ফ্রিডা ইনস্টল হয়ে গেছে এখন হচ্ছে এটা ফ্রিডা আমার ডিভাইস ইনস্টল করা। তো নেক্সট স্টেপ হচ্ছে ফ্রিডা সার্ভার। ফ্রিডা ইউজ করতে হলে ফ্রিডা সার্ভারও লাগবে। কারণ একটা সার্ভার লাগবে মোবাইলে, আর একটা সার্ভার লাগবে আমার ডিভাইসে। যেই সার্ভার থ্রুতে হচ্ছে আমার ডিভাইস থেকে মোবাইলে কানেক্ট হবে বা কমিউনিকেট করবে। তো এখন ইউজ করবো ফ্রিডা সার্ভার মোবাইল। তো এই যে আমরা GitHub এ চলে যাবো। এখান থেকে যেটা আসবে এখানে GitHub। হ্যাঁ, দেখেন লেটেস্ট চলতেছে 16.5.5 আমি যখন আপনাদের এই ভিডিওটা ক্রিয়েট করতেছি তখন ফ্রিডা 16.5.9 চলতেছে। আর যেহেতু আমি অনেক আগে ইনস্টল করছি অ্যান্ড সেটার ভার্সন হচ্ছে 16.5.1 আপনাকে মাস্ট এই ভার্সনের সাথে ম্যাচ করে একটা সার্ভার নামাইতে হবে। তো আপনারা যদি এই মোমেন্টে 16.5.9 থাকাকালীন ইনস্টল করেন, আপনারা এই ভার্সনের কোনো একটা আ অ্যান্ড্রয়েডের ইয়ে নামায় নিবেন। আমি যেহেতু 16.5.1 নামাইছি, এজন্য আমি হচ্ছে 16.5.1 এ যাই দেখি এই যে এইটা। এটার অ্যাসেটে যদি যাই 16.5.1 এইটা থেকে হচ্ছে আমার একটা নামাইতে হবে। তো কোনটা নামাবো? ফ্রিডা সার্ভার খুঁজি এখানে ফ্রিডা সার্ভার কইছে। এই যে ফ্রিডা সার্ভার 16.5.1 এখন হচ্ছে আমার এখানে খুঁজতে হবে ডিভাইস। এই যে ফ্রিডা সার্ভার 16.5.1 Android 86-64 মনে আছে আমি যখন ইমুলেটর ইনস্টল করি Android স্টুডিও থেকে তখন হচ্ছে আমাদের ভার্সন শো করতেছিল 86.64 তো আমরা যখন 86-64 নামাইছি আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের যে আর্কিটেকচার ওই আর্কিটেকচার ওয়াইজ তো আমি হচ্ছে এই সার্ভারটাই আমার ইয়া ডিভাইস ভার্চুয়াল ডিভাইসে দিব, পুশ করব। তো আপনারা যেহেতু লেটেস্টটা নামাবেন, সো আপনারা হচ্ছে এখান থেকে ফ্রিডা সার্ভার লেটেস্টটাই দিতে হবে। তো অল টু থ্রি অ্যাসেট এখান থেকে ফ্রিডা সার্ভার খুঁজবো। ফ্রিডা সার্ভার 16.5.9 এই যে ফ্রিডা 16.9.9 Android 86-64 এক্সাক্ট যদি আপনাদের আর্কিটেকচার হয় 86-64 তাহলে এটা দিবেন। আপনাদের আর্কিটেকচার যদি 86 বিট হয় তাহলে এটা দিবেন। সো এটা হচ্ছে একটা উপায় হচ্ছে যেটা বললাম যখন আপনারা Android স্টুডিও ইনস্টল করবেন তখনই অলরেডি জেনে যাবেন যে আপনাদের কোন ডিভাইস আর্কিটেকচার ইনস্টল দিচ্ছেন দেখাইলাম যেটা আমি শুরুতেই। আর তাও যদি সন্দেহ হয় ChatGPT আছে কি করতে। So how to know my virtual Android device picture? এই যে ADB শেল নেওয়ার পর হচ্ছে এই কমান্ডটা বলছি ইনসাইড দ্য সেল চালাইতে। তাহলে আউটপুট যেইভাবে আসবে ওইটা চলেন আসলে আমরা চালাই দেখি কি হয়। এই যে আমরা এখানে দেখেন ADB শেল থেকে অ্যাক্সেস নিছিলাম এখানে ঠিক না? সো চলেন এই কমান্ডটা চালাই দিই। যখন এই কমান্ডটা চালাইছি দেখেন এখানে শো করতেছে 86-64 তো ChatGPT আছে ইজি আর যদি শুরুতে খেয়াল না থাকে এটা ইউজ করবেন। সো এইজন্যই বললাম আমি হচ্ছে 16.5.1 এর 86-64 ইউজ করছি। আপনারা যেহেতু লেটেস্ট ইনস্টল করবেন আপনারা হচ্ছে 16.5.9 এরটা ইনস্টল করবেন। এটা মাস্ট আপনার সার্ভারের সাথে Android ফিডার ভার্সন ম্যাচ করতে হবে। আদারওয়াইজ ইটস নট ওয়ার্কিং। তো এটা যখন ইনস্টল করে ফেলবেন দেন হচ্ছে পুশ।
তো চলেন নামাই। 16.5.1 আমার যেটা ছিল ওটা আমি নামাই। 16.5.1 এই এটা 16.5.1 Android 86, 64 টাওয়ার এক্সচেঞ্জ। তো এটা যেহেতু একটা tar.xz ফাইল, তো ক্যানসেল করে দেই। এখান থেকে আমি ক্যানসেল করে দিছি। এটা নামানোর পর হচ্ছে আনজিপ করব। tar.xz ফাইল কিভাবে আনজিপ করে ChatGPT ইস বললেই ও বলে দিবে। তো tar.xz ফাইল আনইনস্টল করার পরে আমাদের কাছে এরকম একটা ফাইল আসবে, আমি দেখাচ্ছি। এই যে আমি যখন আনইনস্টল করে আনজিপ করে ফেলবো তখন আমার কাছে এরকম একটা ফাইল আসবে আনজিপ করার পর। আমি কি করব, এটা পুশ করব। কই পুশ করব? দিস ইজ দ্য কোয়েশ্চেন। তো অলরেডি যেহেতু আমাদের এখানে এডিবি ইনস্টল আছে, তো এডিবি থ্রুতে আমরা হচ্ছে মোবাইলের সাথে কোনো কিছু পুশ করতে চাইলে এডিবি থ্রুতে পুশ করব, বা মোবাইল থেকে কিছু আমার ডিভাইসে নিয়ে আসতে চাইলেও এডিবি থ্রুতে করব। তো এডিবির কমান্ডগুলো আমি একটু পরেই দেখাইতেছি। সো আসেন আগে পুশ করা দেখি কিভাবে করে। এডিবি পুশ দেন ফ্রিডা সার্ভার। এই যে ফ্রিডা সার্ভার এখন কই পুশ করব? পুশ করব হচ্ছে আমার ডাটা লোকাল টেম্প। আমার মোবাইলের এই ডিরেক্টরিতে আমি পুশ করব। এখন এই ডিরেক্টরিতে কেন পুশ করব? ডাটা লোকাল টেম্প। ডাটার আন্ডারে যত ফাইল দেখেন সবগুলাই হচ্ছে শুধুমাত্র আ মোবাইলের সুডো পারমিশন থাকলেই লেখা যায়, হ্যাঁ? অ্যান্ড এর মধ্যে অনেকগুলো ডিরেক্টরি আমরা লোকাল ডিভাইসের আন্ডারে হচ্ছে টেম্পটাই রাখবো। কেন টেম্প? টেম্পের মধ্যে আবার আপনি যাই রাখছেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড রাইটেবল। ওয়ার্ল্ড রাইটেবল বলতে বুঝাই এই মোবাইল যত ইউজার ইউজ করুক না কেন সবার অ্যাক্সেস থাকবে এই টেম্প ডিরেক্ট ডাটা লোকাল টেম্পের আন্ডারে, যেকোনো কিছু রাইট করার, এক্সিকিউট করার সব পারমিশন থাকবে। তো এটা আপনি রাখলেও অন্য কোনো ইউজার আসলেও সেইটা মানে এক্সিকিউট করতে পারবে, রাইট করতে পারবে। এই কারণে হচ্ছে আমরা শুধুমাত্র ডাটা লোকাল টেম্পের আন্ডারেই এইটা হচ্ছে দিব। তো এখন যদি আমি ইন্টার দেই তাইলে হচ্ছে এটা চলে যাবে। আমি ইন্টার দিব না, কারণ হচ্ছে আমার এটা অলরেডি পুশ করা আছে। তো লেটস সি, আমি ইন্টার দেওয়ার পর হচ্ছে পুশ হয়ে যাওয়ার কথা। তো যাই সিডি ডাটা লোকাল টেম্প, চলে গেলাম এলএস। এই যে ফ্রিডা সার্ভার দেখেন। এটা আসলে এই নাম যেই নামে আপনারা পুশ করবেন এখানে, এই নামে এখানে আইসা পড়বে। পরে আপনারা চাইলে এখান থেকে হচ্ছে নাম চেঞ্জ করে নিতে পারেন, যেটা আমি অলরেডি করছি। তো আপনারা এখানে গেলে জাস্ট একটা ফাইলই পাবেন, যেটা হচ্ছে আপনাদের এই ফাইলটা, যেটা আপনারা পুশ করবেন। ফ্রিডা পুশ দিয়ে এটা দিয়ে যখন ইন্টার ক্রিয়েট করবেন তখন হচ্ছে এটা এখানে এসে পড়বে। তো এটা আইসা পড়ছে, এখন হচ্ছে আমাদের এটা রান করার পালা। সো রান করবো কিভাবে? ডট ড্যাশ যেভাবে আমরা একটা অ্যাশেজ ফাইল রান করি ওইভাবেই ফ্রিডা সার্ভার। যদি এন্ড দেন তাহলে এন্ড দিলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রান হইতে থাকবে। আর এন্ড যদি না দেন তাহলে হচ্ছে এটা ইনস্ট্যান্ট রান হতে থাকবে। আর এটা রান করলে আপনারা এখানে অন্য কোনো কাজ করতে পারবেন না। তো এটা আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে রান হইতে থাকুক কন্টিনিউয়াসলি। স্টার্ট দিয়ে এই যে যদি রান হয় তখন হচ্ছে এরকম একটা ইয়া দেখাবে। তো রান যেহেতু হচ্ছে, তো কিভাবে বুঝবো রান হচ্ছে? ফ্রিডা ইএস মাইনাস ক্যাপিটাল ইউ আই এ, এটা দিলেই হচ্ছে রান হবে। ইউ দ্বারা বোঝায় ইউএসবি ডিবাগিং মোড। আর আইএ দ্বারা বোঝায় কিরকম অ্যাপ্লিকেশন আছে এটা দেখাবে এখানে। তো দেখেন আমার এই ফোল্ডারটা যত রকম অ্যাপ্লিকেশন আছে সবগুলো এখানে দেখা যাচ্ছে উইথ দ্য প্যাকেজ নেম। অ্যান্ড্রয়েডের একটা প্যাকেজ নেম থাকে, যেটা আমি আপনাদের ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে প্রত্যেকটা অ্যান্ড্রয়েডেরই একটা প্যাকেজ নেম থাকবে, ডিটেলস থাকবে, সকল কিছু ওটাই হচ্ছে এখানে। তো একটা ডেমো জিনিস দেখাই। সাপোজ ডেমো ডেমো বলতে কি, সাপোজ কোনটা দেখায়, ধরেন এই যে ড্রোজার এজেন্ট, এই জিনিসটাই দেখাই। এটা আমি চাচ্ছি ফ্রিডা দিয়ে রান রান করতে। ফ্রিডা ক্যাপিটাল ইউ ক্যাপিটাল ড্যাশ এফ ড্যাশ ইউ ড্যাশ এফ দেন হচ্ছে এই প্যাকেজটার নেম, যে প্যাকেজটার নেম ছিল এটা। তো এটা দিয়ে আমি যদি রান দিই দেখেন আমার এখান থেকে দেখছেন আমি কিন্তু এখানে কিছু করি নাই, বাট ড্রোজারটা ইনেবল হয়ে রান হয়ে গেছে। তো দ্যাটস দ্য ম্যাজিক অফ ফ্রিডা। ফ্রিডা দিয়ে আমি যেকোনো কিছু করতে পারি, এটা হচ্ছে ম্যাজিক। আমি যদি এখান থেকে কাইটা দিই, এইখান থেকে দেখেন থ্যাংক ইউ ফর ইউজিং ফ্রিডা, এখান থেকে অটোমেটিক হচ্ছে কাইটা গেছে। তো এই হচ্ছে ফ্রিডা। আর ফ্রিডা যদি কমান্ড দেখাইতে চাই, সরি এডিবি যদি কমান্ড দেখাতে চাই, এই যে এখানে এডিবি লিস্ট অফ কমান্ড আছে, ChatGPT কে দিলে ও বলে দিবে। এডিবি ডিভাইস দিয়ে নাম্বার অফ ডিভাইস দেখা যায়। এডিবি শেল দিয়ে হচ্ছে আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসের শেল অ্যাক্সেস নেই এবং কমান্ড এক্সিকিউট করতে পারি। ইনস্টল দিয়ে হচ্ছে কোনো একটা এপিকে আমি চাইলে এডিবি ইনস্টল করতে পারি, লাইক এডিবি ইনস্টল তারপর সামথিং এই তো এডিবি আনইনস্টল দিয়ে আমরা যেরকম আনইনস্টল করতে পারি। পুল দিয়ে চাইলে ফোনের থেকে আমরা কোনো কিছু অন্য কোনো ডিরেক্টরি বা আমাদের লোকাল ডিভাইসে বা ম্যাকে পুল করে নিয়ে আসতে পারি। পুশটা হচ্ছে অপোজিট। ম্যাক থেকে কোনো কিছু চাইলে আমরা আমাদের ম্যাক বা আপনার উইন্ডোজ বা আপনার হোস্ট মেশিন থেকে কোনো কিছু চাইলে হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টে পুশ করতে পারেন। তো এই তো লট অফ কমান্ড, সবগুলো ট্রাই করবেন। আমি সবগুলো ট্রাই করি নাই, বাট হোপ সবগুলোই কাজ করবে। আর আপনারা যদি ফিজিক্যাল ডিভাইস কানেক্ট করেন সেক্ষেত্রে একটা জিনিস হচ্ছে ফিজিক্যাল ডিভাইস ওয়্যারলেসলি কানেক্ট করার উপায় হচ্ছে এটা। এডিবি টিসিপি আইপি 5555, এটা একটা পোর্ট, যে পোর্টটাকে আপনি রিঅ্যালোকেট করবেন, অ্যালোকেট করবেন। দেন হচ্ছে আপনার ফিজিক্যাল ডিভাইসের আইপি ড্যাশ, যে পোর্টটা আপনি মাত্র ওপেন করছেন এই পোর্টের সাথে এই পোর্টটা কানেক্ট করে দিবেন।
তাহলে হচ্ছে আপনি আপনার ফোন ফিজিক্যাল ফোনকে ওয়্যারলেসলি এই এডিবি থ্রুতে কমিউনিকেট করতে পারবেন। যেটা আমি শুরুতে দেখাইছিলাম যে আমার একটা ফোন এখানে হচ্ছে কানেক্টেড আছে ফিজিক্যাল ফোন। তো ওটাই আরকি দেখাচ্ছিল এখানে। তো এখানে এডিবির অনেকগুলো কমান্ড আছে। আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এই তো। তো আমরা দেখাইলাম কিভাবে একটা ইমুলেটর সেটআপ করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, এডিবি কমান্ড দেখাইলাম। আর এপিকে ফাইল কই থেকে পাবেন? এপিকে ফাইল থাকার অনেকগুলো জায়গা আছে। একটা উপায় হচ্ছে আপনার Google সার্চ করে কোন একটা ফাইল নামানো। সাপোজ আমি শেয়ার ইট নামাইতে চাচ্ছি। তো শেয়ার এর জন্য হচ্ছে এপিকে পিউরে যেতে পারেন, এরকম বা আপটাউন যেতে পারেন। অনেকগুলো ফাইল আছে ওখানে যেতে পারেন। আরেকটা উপায় কি? আমাদের ফোনেও প্লে স্টোর আছে। এখানে সাইন ইন করে নিতে পারেন যেকোনো একটা ইয়া দিয়ে। দেন এখান থেকে হচ্ছে এপিকে নামায় নিতে পারেন। তো এডিবি ইনস্টল দেখালাম, সিমুলেটর শেষ, ভিডিও ইনস্টল দেখালাম। এই মোটামুটি Android এর একটা ইনস্টলেশন সেটআপ এন্ড প্রসেস এভরিথিং। তো তাও আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে দিয়েন। আমি অফ কোর্স রিপ্লাই দিব।